হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে এইরকম আর একটা রিভিশন চ্যাপ্টার নিয়ে আইছি যে চ্যাপ্টারটা হইছে বায়োলজির আর একটা চ্যাপ্টার যেটার নাম হইছে নিয়ন্ত্রণ আর সমন্বয়। যে চ্যাপ্টারটা ওইরকম একদম কয়েকটা মিনিটের মধ্যে তোমরা রিভিশন করিয়া উঠতে পারবা, রিমাইন্ডিংটা সঠিকভাবে হয়ে যাব। তো এই রিভিশন ভিডিও স্টার্ট করার আগে আমি সব রেখে দিলাম আবারও লাইক শেয়ার সাবস্ক্রাইব করিয়া এই চ্যানেলটার কিনারে থাকো। আর প্রত্যেকটা রিভিশন চ্যাপ্টার তোমরা 100% রিটার্ন কিভাবে দে এটা তোমরা দেখিয়া যাও। তোমরা যে কয়েকটা মিনিট এই রিভিশন ভিডিও দেখার মধ্যে দিয়া দিবাই, এর চেয়ে কিয়া দ্বিগুণ তিনগুণ রিটার্ন তোমরা পাইবাই। কারণ কিতা, এখানের মধ্যে যে গুলা জিনিস তোমরা বুঝতে পারবা কয়েকটা মিনিটের মধ্যে, যেটা তোমরা বইয়ের পেজ পড়তে পড়তে অনেক টায়ার্ড ফিল হয়েছি ভাই। ও পুরা টায়ার্ডনেসটা যাওয়াই দিব আমি এই ভিডিওর মধ্যে দিয়া, এবং নিয়ন্ত্রণ সমন্বয়ের এমনভাবে নিয়ন্ত্রণ করিয়া তোমরা কাছে দিয়া দিব যাতে তোমরা চুটকিতে এই চ্যাপ্টারটা রিভিশন করিয়া উঠতে পারো। তো লেট না করিয়া এখনই চ্যাপ্টারটা স্টার্ট করলাম, ভিডিও লাস্ট অবধি দেখিয়ে উঠিও না পস্তাই। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে প্রথম প্রশ্ন আমার, নিয়ন্ত্রণ আর সমন্বয় কেন দরকার? আমরা শরীরটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ। কিরকম, আজকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে যে প্রত্যেকটা মেসেজ, এই প্রত্যেকটা মেসেজ একটা উত্তেজনা আমরা ধরিয়ে নিতাম পারি। আর এই প্রত্যেকটা গ্রুপের মধ্যে যে অ্যাডমিনরা থাকেন, এরাই কিতা করেন, মেসেজটারে কন্ট্রোল করেন। সেমভাবে এই উত্তেজনাগুলারে কন্ট্রোল কে করে আমরার বডির মধ্যে? আমরার ব্রেন বা স্পাইনাল কর্ড, যার দ্বারাই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও খুব সুন্দরভাবে চলে আর আমরার বডিটাও খুব সুন্দরভাবে চলে, যেটা হইছে গিয়া সমন্বয় বা নিয়ন্ত্রণ। তো একবার ভাবো তো, যদি আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে কেউ অ্যাডমিন না থাকতো তবে কি অবস্থা হইতো? তো সেমভাবে আমরার বডিরও যদি সমন্বয়টা না থাকতো তে আমরার বডির কি সিচুয়েশন হইতে পারে? মানুষে তো আগুন ধরিয়া কইলা ওনে পরে দেখা যাইব নে। যদি আমরা বুঝিলাই যে সমন্বয়টা কিতা বা কিরকম প্রসেস এটা, তো এখন আমরা এর পরের যে পার্ট আমরা পড়তাম নার্ভাস সিস্টেম। মানুষের মধ্যে বা প্রাণীর মধ্যে হওয়া নার্ভাস সিস্টেমটা কিরকম আছে। এখন আমরা প্রাণীর মধ্যে হওয়া নার্ভাস সিস্টেমটার ব্যাপারে জানবো, যেটা কিতা করে টোটাল স্নায়ুতন্ত্রের দ্বারা, বিভিন্ন পার্টের দ্বারা এই সমস্ত প্রসেস মেনটেনেন্স হয়। আমরা নার্ভাস সিস্টেমের মধ্যে একটা পার্ট যেটা হইছে গিয়া রিসেপ্টর, এই রিসেপ্টর হইল গিয়া একটা সিসিটিভি ক্যামেরার মতো কাজ করে। এগুলা কোনগুলা? এগুলা হইল চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই সমস্ত পার্টসটাই হইল গিয়া রিসেপ্টরের কাজ করে। নার্ভাস সিস্টেমের মধ্যে আমরা নিউরনস আর একটা পার্ট পাই, যেটা হইল গিয়া বিদ্যুতের তারের মতো কাজ করে। আর নার্ভাস সিস্টেমের একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হইছে গিয়া, যেটা হইছে গিয়া সাইনাপস। সাইনাপসের মধ্যে কিতা হয়, ধরিয়া নিতে পারি একটা চায়ের দোকানে মানুষ কয়েকজন বইসইন, আর এখানের মধ্যে যে কভারটা আছে এটা একজন থেকে আরেকজনের মধ্যে খুব সুন্দরভাবে কিতা হয় যায়। তো আলটিমেট সাইনাপস রে আমরা চায়ের দোকান কইতাম পারি। তো অতটুক গেল আমরা নার্ভাস সিস্টেমের কথা। এখন আমরা শিখতাম যে রিফ্লেক্স অ্যাকশনটা কিতা। এই রিফ্লেক্স অ্যাকশনের ব্যাপারে যখন আমরা পড়াত যাইমু, আগে আমরা রিফ্লেক্সটা বুঝতে হইব। মানে সোজা কথায় ওটাও ধরিয়া নেও যে রিফ্লেক্স আমরা বুঝতে গেলে একটাও কইতাম পারমু যে নাটক না করিয়া ডাইরেক্ট অ্যাকশন। উদাহরণ হিসাবে আমরা ধরিয়া নিতাম পারি যে গরম চার মধ্যে যদি হাত ঢুকি যায় হঠাৎ কোনো কারণে, তখন হাতটা যে স্পিডে সরে, এটা হইল গিয়া একটা সুইগি ডেলিভারি বয়ের যেরকম ডেলিভারি দে স্পিডে, এর চেয়ে কি আরো স্পিড হইতে পারে। তো রিফ্লেক্স আর্ক টাইম কিতা করে স্পাইনাল কর্ডেও সব মেনটেন করিলে, ব্রেন রে আর জিকাইতে লাগে না। মানে টোটাল মেনটেনেন্স এর রিফ্লেক্সের টোটাল মেনটেনেন্স স্পাইনাল কর্ডে করিয়া দে। তো অত সময় আমরা বুঝলাম রিফ্লেক্স অ্যাকশন, স্পাইনাল কর্ড, রিফ্লেক্স আর্ক সব বুঝলাম। এখন আমরা আইমু আমরার মাথার মধ্যে। তো এখন যেটা শিখমু এটা হইল গিয়া হিউম্যান ব্রেন। হিউম্যান ব্রেইনের পার্ট শিখমু, আর লগে লগে প্রত্যেকটা পার্টে কিভাবে কি কাজ করে বা কি রিয়াকশন দের, এটা আমরা ছোট ছোট পার্টে একদম কম সময়ে দেখিলিমু। এর আগে কমেন্ট, লাইক, শেয়ার তো অবভিয়াসলি করিলাম। তো হিউম্যান ব্রেইনের প্রথম যে পার্ট, সামনের যে পার্ট, এটারে কয় ফোর ব্রেন, মানে সামনের অংশ। এটা হইল গিয়া ব্রেইনের মধ্যে হইতে পারে সিইও
তে এটাই কিতা করে আমরার ভাবনা চিন্তা ক্ষুধা লাগা স্মৃতি এই সব কিছুর মেনটেনেন্স এই সামনের অংশটা করিয়া দেয়। হিউম্যান ব্রেইনের পরের পার্ট হইছে গিয়া মিড ব্রেইন, মধ্যের যে অংশটা এটা। এই মিড ব্রেইনটা একদম ট্রাফিক পুলিশের লাখান কাজ করে, মানে চোখ কান ইত্যাদি সব কিছুর দেখাশোনা বা এটার সব কিছু উত্তেজনার সব খবরাখবর এই মিড ব্রেইনটা আমরারে দিয়া দে। আর লাস্টলি আমরার পিছনে আরেকটা পার্ট আছে ব্রেইনের, যেটা হইল গিয়া পশ্চাৎ মস্তিষ্ক হইতাম পারি আমরা এটারে। এখানের মধ্যে আবার কিছু স্পেশাল পার্ট আছে যেটা নিয়ে এখন আমরা বুঝতাম। তে পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে একটা পার্ট যেটা হইছে গিয়া সেরিবেলাম, যেটাই আমরার ব্যালেন্সিটা ঠিকঠাক করিয়া রাখে। এই ব্যালেন্সিটা যদি না থাকতো তবে কেউ যদি সাইকেল চালানিত যাইতা, তো সাইকেল চালানিত গিয়েও কিতা করলা অনেক দপাস হয়ে গেলা অনেক। এখানের মধ্যে আরেকটা পার্ট হইছে যেটা হইল মেডুলা, যেটা পুরাপুরি অটো মোড কানেকশন। মানে কিতা, মানে আমরার বডির মধ্যে এরকম কিছু কাজ চলিয়া যার যেটা আমরা না চাইলেও কন্টিনিউ আমরার বডির মধ্যে হর। বলে এটা কিতা কিতা, বলে শ্বাস প্রশ্বাস নেও নানি, হাঁচি দেও নানি, এই যে ঘটনা সব আমরার হার্ট বিট এইসব যে ঘটনা হর, এটাই না আমরা চাইলেও কিতা বন্ধ করতাম পারমুনি না। তো এইসব হইল আমরার ব্রেইনের ছোট ছোট পার্ট, আর যেটাইন থেকেও আমরার বিশেষ বিশেষ কাজগুলা ছোট ছোট কাজগুলা কিভাবে কমপ্লিট হর এটা আমরারে ব্রেইনে বুঝাইয়া দিয়া দে। এখন এই ব্রেইনেরও আবার প্রোটেকশন দরকার আছে। বলে কিভাবে, ব্রেইন মানে একটা হেলমেট, আর স্পাইনাল কর্ড যেটা এটা হইল গিয়ে ব্যাকবোন পাইপ আমরার, যেটাইন তোর ভিতরে আমরার জলের বিছনা আছে এই ব্রেইনের মধ্যে। আর এটারে কোয়া হইব আমরা যদি বুঝার লাগিয়া কই তো আমরা কইতাম পারি এটা হইল শক অ্যাবজর্ভার। এই সব কিচ্ছুরে নিয়ে আমরা প্রত্যেকটা পেশি কিভাবে কাজ করে দেখিয়াও। স্নায়ুতে কিয়া কারেন্ট আয়, আর এই কারেন্ট হওয়ার ফলেও আমরার পেশিটাই ছোট ছোট রাবার ব্যান্ডের মতো হয়ে যায়। এখানের মধ্যে ভলান্টারি একটা পার্ট আছে যেটা ইচ্ছাকৃতভাবে কাজ করে, যেটা কিনা যেমন নাচ খেলা লেখা ইত্যাদি। এখানের মধ্যে আরেকটা পার্ট হইল গিয়া আমরার ইনভলান্টারি, যেটা হইল গিয়া অটো পাইলট। মানে অটো পাইলট কিভাবে, যেটা আমরার বডির মধ্যে অটোমেটিক হওয়ার, যেমন হার্টবিট আর হজম হওয়া আমরার বডির মধ্যে, এই সব কিছু ইনভলান্টারি পার্টের মধ্যে পড়ে। তো অত সময় আমরা বুঝছি মানুষের মধ্যে প্রাণীর মধ্যে কিভাবে সমন্বয় হয়। এটা কি তা গাছের মধ্যেও হয়নি? অবভিয়াসলি, কারণ হইল গিয়া বহুত আগের চ্যাপ্টার থেকেও আমরা পড়িয়া আইলাম যে যেটা যেটা মানুষের মধ্যে হর এভারেজ জিনিস গাছের মধ্যেও হর এই প্রসেসগুলা। তার মানে এই সমন্বয়টা গাছের মধ্যেও হয়। তো গাছের মধ্যে কিভাবে হইব বা কি কি প্রসেসে হইব এখনও আমরা খুব কম সময়ে শিখে নিতাম। তো তাড়াতাড়ি ভিডিও লাস্ট অবধি পর্যন্ত দেখিয়া যাইও। গাছের মধ্যে তো ব্রেইন নাই, গাছের মধ্যে মাংস বেশিও নাই, তবুও দেখো গাছের মধ্যে কিরকম স্মার্টনেস আছে। তে গাছ দেখো কিভাবে দ্রুত প্রতিক্রিয়া করে। এটার থেকে একটা এক্সাম্পল হিসাবে আমরা লইতাম পারি যে যেমন ছোঁয়াছে গাছ ছুঁই ছুঁই, মানে ছুঁইলেও কিভাবে খাতাগুলা বন্ধ হয়ে যায়, আবার কিছু সময় পরে আবার খুলি যায়। এই টোটাল পার্টটা কিতা হয় যে আমারে সইও না, আমি সইলেও কিতা হয়ে যাবো, অফ হয়ে যাবো। এটা কেন হয়? এটাই গাছের মধ্যে জলের যে ওঠানামা হয় না নি, এই জলের ওঠানামার ফলেও পাতা টাইন মুড়ি যায় আবার খুলেও। তে গাছের মধ্যে আবার বৃদ্ধিজনিত প্রতিক্রিয়াও দেখা যায়। যেমন আমরা ট্রপিজম কইতে পারি একদম জিপিএস সিস্টেম, যেটা হইল ফটোট্রপিজম, যেটার মানে কিতা যে কোনো আলোর দিকে গাছের কাণ্ডটা ঝুঁকি যায় বা বাকি যায়, এটা হইল গিয়া ফটোট্রপিজমের ফলে এইরকম ঘটনা ঘটে। আরেকটা হইল গিয়া জিওট্রপিজম, যেটা গাছের মূল সবসময় নিচের দিকে যাইতে থাকে। এটার কারণ হইল গিয়া জিওট্রপিজমের ফল। গাছে যে জল কুজিয়া বাইর করে এটা কার লাগিয়ে হইতে পারে? এটা হইল গিয়া হাইড্রোট্রপিজমের লাগিয়া হয়। আর আরেকটা হইল গিয়া কেমোট্রপিজম, একদম রোমিও জুলিয়েটের মতো। এখন গাছের মধ্যে গাছের হরমোনের কথা আমরা জানতাম। হরমোনটা একদম এক একটা ইমোজির মতো। গাছের হরমোনের মধ্যে হইল গিয়া অক্সিন, যেটা হইছে গাছরে লম্বা হইতে সাহায্য করে, মানে ধরতাম পারি যোগা টিচারের মতো। নেক্সট হইছে জিবারেলিন, মানে কিতা গাছের কাণ্ডটারে লম্বা করে,
ক্লাসের মধ্যে যে লম্বা তার ঘটনা। নেক্সট হইছে সাইটোকাইনিন, এটা হইছে গিয়া একদম মনিটর যেরকম করা হয় একটা ক্লাস রে একজনে করে ওইভাবে, মানে কোষ বিভাজিত করা। আর লাস্টলি হইছে অ্যাবসিসিক অ্যাসিড, যেটাই কিতা করে বলে থামো, স্ট্রাইক করে দিয়ে পুরা। এই ঘটনাটাই অ্যাবসিসিক অ্যাসিডে করে গাছের মধ্যে। তো হরমোন যেটাই, এটা আমরা গাছের টাইন আগে পড়ে লিছি, এখন আমরা পড়বো প্রাণীর হরমোনের কথা। তো গাছের টাইন আমরা ইমোজি হিসেবে ধরছিলাম, এখন প্রাণীর হরমোন টাইন ধরে আমরা পোস্টম্যানের মতো ধরতে পারি। মানে কিতা, একটা প্রপার নোটিস প্রপার জায়গায় পৌঁছানির কাজ যে করে, এটা হইল গিয়া প্রাণীর মধ্যে হরমোনের কাজ। তো প্রাণীর মধ্যে বিশেষ বিশেষ ধরনের হরমোন আছে, এরকমও হরমোন আছে যেমন কিচ্ছু দেখি আমরা আশ্চর্য হয়ে যাই, এটাও হরমোনের কারণেও হয়। আমরা বাড়ি, এটাও আমরা হরমোনের কারণে হয়। আমরা বিশেষ বিশেষ যে ক্রিয়া সম্পন্ন করি, এটা বিশেষ বিশেষ হরমোনের লাগিয়া হয়, যেগুলোর মধ্যে থাইরক্সিন, যেটা কিতা করে মেটাবলিজমটারে কন্ট্রোল করে। মানে কিতা, শরীরের মধ্যে যদি আয়োডিন না থাকে তে গলা ফুলার রোগ হয়ে যেতে পারে। এই হরমোনগুলোর মধ্যে আরেকটা হরমোন আছে যেরকম গাছেরও আসিল, যেটা হইল গ্রোথ হরমোন, যেটা আমরা গ্রোথ রে ছোটও করতে পারে বড়ও করতে পারে। মানে কিতা, ছোটা বিম ভার্সাস বিগ শো। নেক্সট আরেকটা কইতে পারি আমরা ইনসুলিন, যেটা হইল গিয়া রক্তের মধ্যে চিনির কন্ট্রোলটা। আলটিমেট আমরা কইতাম পারি আমরা বডির ডায়াবেটিস ইজ ইকুয়াল টু মিষ্টির দোকান। এছাড়াও হরমোনের লাগিয়া বডির মধ্যে আরও বিশেষ পরিবর্তনও দেখা যায়, যেমন দাড়ি মুছ ইত্যাদি ওটা। এছাড়া কণ্ঠর স্বর বদলি যাওয়া। তো প্রাণীর শরীরে এই হরমোনগুলার লাগিয়া বিশেষ বিশেষ পরিবর্তনও দেখা যায়। বুঝতাম পারলাম আমরা টোটাল চ্যাপ্টারের একদম লাস্টে আই গেছি। লাইক শেয়ার কমেন্ট করিয়া জাস্ট কয়েকটা মিনিট বই যাও, এখনই শেষ হয়ে যাব রিভিশন করা। এর মধ্যে আমরা শিখে লিবু যে আবার এটাই ধরে রিমাইন্ড কীরকম দিতে লাগে। তো ফার্স্টলি আমরা ধরি যদি রিফ্লেক্স অ্যাকশন, যেটা কিতা ইনস্ট্যান্ট সাথে সাথে রিয়্যাক্ট করে। কার সাহায্যে? স্পাইনাল কর্ডের সাহায্যে, স্নায়ুরজ্জুর দ্বারা ব্রেন রে রিপোর্ট পরে করে যায়, রিপোর্ট কিন্তু পরে করে। এর মধ্যে আছে ভলান্টারি অ্যাকশন, যেটা হইছে টোটাল ব্রেইনের চিন্তা অনুযায়ী কাজটা চলে। তারপরে আইছে ইনভলান্টারি অ্যাকশন, যেটা তো অটো পাইলট আমি আগেও কইয়া দিয়ে দিছি, অটোমেটিক সিস্টেম। নেক্সট হইছে নার্ভাস সিস্টেম, যেটা খুব ফাস্ট কিন্তু জাস্ট লিমিটেশন আছে, লিমিটেড টাইমের লাগিয়া। তারপরে হরমোনাল যে সিস্টেমগুলো আছে, এটা স্লো এই প্রসেসগুলা, কিন্তু এটা লং টাইমের লাগে। যেরকম দাড়ি গুটলে আর কিতা শেষ হইবনি না। তার মানে প্রাণী কিতা নার্ভাস সিস্টেম আর হরমোন মিলিয়েও আছে। আর উদ্ভিদ অনলি খালি হরমোনের উপরে ডিপেন্ড। তার মানে আমরা শরীর একটা কইতাম পারি একটা বড় স্কুল, আর স্কুলের প্রিন্সিপাল হই লাগি আমরা ব্রেইন। এখানের মধ্যে যে যে টিচাররা আছেন এরা হইলা গিয়া হরমোন, মানে লং টাইম সার্ভিস দেন এরা। আর ক্লাস মনিটর যারা করেন এরা হইলা গিয়া স্পাইনাল কর্ড। তো এই স্কুলের স্টুডেন্টস খারা সব কিছু তো চিনলাম। তো স্টুডেন্টস হইলা গিয়া আমরার বডির অঙ্গ প্রত্যঙ্গরা। এরা কিতা হয় কোনো সময় খুবও ভালো, আবার কোনো সময় দুষ্টুমি করেন। তো একদম কুইক রিভিশন করলাম আমরা নিয়ন্ত্রণ আর সমন্বয় লেসনটারে কয়েকটা মিনিটের মধ্যে, জাস্ট রিমাইন্ডিং তোমরারে দিলাম। আর যদি মোর ডিটেলস ভিডিও যে কোনো টপিকের উপরে প্রয়োজন হয়, কমেন্ট বক্সটা খোলা আছে, কন্টিনিউয়াসলি জিকাইতে পারো, কইতে পারো। আর এর লগে লগে তোমরার যে প্রসেসটা আছে, এই প্রসেসটা কন্টিনিউয়াসলি সার্ভিস দিয়া যাও। যারা যারা কন্টিনিউ আমরার এই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছো, প্রত্যেকরে হার্টলি থ্যাঙ্কস। এবং এই প্ল্যাটফর্মটা প্রত্যেকটা স্টুডেন্টের লাগিয়া 100% রেজাল্টের পুরাপুরি সাপোর্ট দিয়া দিব। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই রিভিশন চ্যাপ্টারটা এখানেও ক্লোজ হর। নেক্সট রিভিশন চ্যাপ্টার খুব তাড়াতাড়ি তোমরা সামনে আইজার।